আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকে তালের ভাপা কেক তৈরি করব। তো চালের গুঁড়া দিয়ে পানির ভাপে তালের ভাপা কেকটা তৈরি করা খুবই সোজা, কারণ এটা পানির ভাপে তৈরি করা হয়, তাই এটা তৈরি করা খুবই সোজা, কোনো ঝামেলাই নেই। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তালের একেবারে স্ট্রং একটা ফ্লেভার কিন্তু এই পিঠাতে পাওয়া যায়, খুব ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে এই পিঠার পুরো রেসিপিটা শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। তো চলুন রান্নাঘরে যাই আর রান্না শুরু করি। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর সহজে আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। পিঠা বানানোর শুরুতেই যেটা করছি, এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং সেটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর দুধের তাপমাত্রা হবে কুসুম গরমের থেকে একটু বেশি, মানে একটা আঙ্গুল চুবাতে পারবেন বাট বেশিক্ষণ রাখতে পারবেন না। তো এরকম তাপমাত্রার দুধটা হতে হবে। তার মধ্যে 1 চা চামচ দিয়ে দিয়েছি ইস্ট আর অল্প একটু লবণ। লবণটা আসলে স্বাদ অনুসারে। এখন একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ চালের গুঁড়া। মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চালের গুঁড়া। 4 কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে ময়দা বা সাদা রুটি যেটা দিয়ে আমরা খাই, প্রতিদিন রেগুলার রুটি যেটা আমরা খাই, সে আটাটাও দিতে পারেন 1 কাপ পরিমাণ। তো আমি এখানে ময়দাই দিলাম 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর তালের যে রসটা, ঘন তালের রস যেটা একেবারে ঘন দেখতে পাচ্ছেন, এই তালের রসটা আমি দিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। এখন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়েই করতে হবে। এখন এর মধ্যে ইস্ট মেশানো সেই দুধটাকে দিয়ে দিতে হবে এবং তারপরেও হাত দিয়ে আবার ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এই কাজটা হাত ছাড়া হবে না। আপনারা যদি মনে করেন যে হাত দিয়ে মেশাবেন না, তাহলে কিন্তু ভালো মতো মিশবে না। তাই হাত দিয়ে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন ইস্ট মেশানো দুধটাকে দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো করে চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখেন, এই যে এরকম টাইপের একটা ব্যাটার আমি তৈরি করেছি। এটা খুব পাতলা করে তৈরি করা যাবে না, এটা এরকম করেই তৈরি করতে হবে। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 বা 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপরে দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি 3 ঘন্টা রাখিনি, 2 ঘন্টা রেখেছি। তো 2 ঘন্টা পরে দেখেন এটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। আর এখন এই অবস্থায় আমি এর মধ্যে কিছু কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি। আর এরপরে এটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এবং এর ভিতরে যে বাবলসগুলা, মানে বাতাসগুলা ছিল, সেগুলা বের করে দিচ্ছি এবং সুন্দর করে নারকেলটাকেও মিশিয়ে নিলাম। নারকেল দেওয়ার কারণে সুন্দর একটা নারকেলের ফ্লেভার আসে আর খুব ভালো লাগে খেতে। আমার কাছে নারকেল দিয়ে যে কোনো পিঠাই খুব ভালো লাগে। আর এটা তো আসলে আমাদের দেশের ঐতিহ্য। আর আজকে আমি এই পিঠাগুলো বানাচ্ছি এই ধরনের বাটিতে আর কাচের বাটিতে। তো এই বাটিগুলো আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেল একটু বেশি পড়ে গিয়েছিল, সেটাকে আমি তুলে রাখলাম। তালের এই ধরনের কেক, ভাপা কেক যারা কখনো খাননি, কখনো ট্রাই করেননি, তারা তালের এই সিজনে অবশ্যই ট্রাই করবেন। খুবই সুস্বাদু একটা পিঠা। আমার বাসায় সবাই খেতে পছন্দ করে। আমার হাজব্যান্ড পিঠা খেতে খুব পছন্দ করে, তাই আমার বিভিন্ন ধরনের পিঠা বানানোও হয়। তো ব্যাটারটা একটু কম করে দিতে হবে। আমি আসলে বেশি দিয়ে ফেলেছি, কারণ এটা তো অনেক ফুলে যাবে। এখন উপরে কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা শুধু জাস্ট মানে দেখতে সুন্দর লাগে। আর নারকেলটা দিই, আমার নারকেলটা খেতে খুব ভালো লাগে। পিঠার মধ্যে নারকেল থাকলে আমার সত্যি খুব ভালো লাগে। আর কিশমিশটা শুধুই ডেকোরেশনের জন্য দেয়া হলো, যাতে দেখতে সুন্দর লাগে। এখন পানি গরমে দিয়েছিলাম, গরম মোটামুটি হয়ে গিয়েছে। আর হচ্ছে এই যে এরকম একটা প্লেট বসিয়ে নিয়ে তার উপরে বাটিগুলা বসিয়ে দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঠিক 7-8 মিনিট পরে দেখেন পিঠাগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে পিঠাগুলা ঠিক মতো হয়েছে কিনা, ভিতরে কাঁচা আছে কিনা সেটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি।
আমি কাঠি দিয়ে চেক করার পরে আমার মনে হচ্ছিল যে পিঠাগুলো আরও একটু কিছুক্ষণ হওয়া দরকার, তো আমি আরও কিছুক্ষণ পিঠাগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো প্রতিটা পিঠা ব্যাচ হতে আমার প্রায় 10 থেকে 11 মিনিট করে সময় লেগেছে, কারণ এটা ভাপে দিয়ে হয়তো একটু সময় লাগবে। এখন নামিয়ে নিচ্ছি। তো নামানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, না হলে হাত পুড়ে গেলে কিন্তু অনেক পুড়ে যাবে, যেহেতু এগুলো খুবই গরম। তো এখন এক ব্যাচ নামিয়ে নিয়ে আমি আরেক ব্যাচ বসিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। আমি এখানে বড় বড় সাইজের বাটি নিয়েছি, যার কারণে ভাপ দিতে একটু সময় বেশি লেগেছে আমার। আপনারা যদি ছোট ছোট কাপ কিংবা ছোট ছোট মোল্ডে এই কেকটা বানান তাহলে কিন্তু আরও কম সময় লাগবে। তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। আর সবগুলা পিঠা দেখেন আমার বানানো হয়ে গিয়েছে। কত সুন্দর সুন্দর তালের কেক হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 রকম বাটিতে বানিয়েছি, 2 রকমের সাইজ। এই পিঠাগুলো আপনারা কাগজের মোল্ডে বানাতে পারেন, প্লাস্টিকের মোল্ডে বানাতে পারেন, কাচের বাটিতে বানাতে পারেন। আমার কাছে কাচের বাটিটাই বেশি ভালো লাগলো, কারণ এগুলো স্বাস্থ্যকর, সেই কারণে। প্লাস্টিক ইউজ না করাই ভালো, তবে প্লাস্টিকেও ভাপ দেওয়া যাবে। আমি ইচ্ছা করেই প্লাস্টিকে কোনো কিছুতে পিঠাগুলো বানাইনি, কারণ প্লাস্টিক আমরা সবাই জানি যে এটা স্বাস্থ্যকর না। এ কারণে অবশ্যই কাচের বাটি বা স্টিলের বাটিতে দিলেই বেশি ভালো হয়, বা কাগজের মোল্ডে, যেগুলো বাইরে কিনতে পাওয়া যায় কাগজের কাপ কেক বানানোর জন্য, ওগুলাতেও কিন্তু আপনারা এই কেকগুলো বানাতে পারেন। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি খেতে সুন্দর। তো এই তালের সিজনে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই পিঠাটা যারা ট্রাই করবেন আমি শিওর তারা প্রতি বছরই এই ধরনের পিঠা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ তালের সিজনেই এই পিঠাগুলো খাওয়া হয় মূলত। আর তালের যত রকম পিঠা আছে আমার কাছে মনে হয় তালের ভাপ দেওয়া এই কেকটাই সবচেয়ে বেশি টেস্টি, কারণ হচ্ছে তালের স্ট্রং একটা ফ্লেভার এই পিঠাতেই পাওয়া যায়। তালের সব ধরনের পিঠাই আমার ভালো লাগে, তবে তালের ভাপা কেকটাই বেশি ভালো লাগে। আর একটু পরে আমি আপনাদেরকে এই কেকটা ভেঙে দেখাবো, দেখবেন যে কতটা সফট হয়েছে কেকটা। আমার কাছে খুব ভালো লাগে তালের কেক খেতে, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আর আমি আজকে অনেকগুলা বানিয়েছি, কারণ একা তো আর তালের কেক খাবো না, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও তো দিয়ে খেতে হবে, তাই তাদেরকেও 2-1টা করে দিব, সেজন্যই অনেকগুলা বানিয়েছি। আর পিঠাগুলা দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তালের বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কগুলা। আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আবার পরের রেসিপিতে। তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।